পাশাপাশি সোনারগাঁ ইউনিভার্সিটিতে বিএসসিতে EEE ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি এবং চাকরির ক্ষেত্রে বলতে গেলে আমি একটা সুনামধন্য কোম্পানিতে মার্কেটিং সাপোর্টার হিসেবে আছি। তো ক্যারিয়ার ক্রিয়েটিভ অনলাইন ফ্রি সেমিনারে উপস্থিত আমার সকল ইঞ্জিনিয়ার ভাই ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই ইসিবি টিমকে, যারা আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইমেইল সম্পর্কে, ইমেইলের গুরুত্ব এবং কিভাবে সঠিকভাবে আমরা ইমেইল প্রদান করে আমাদের যে সিভি, কভার লেটার বিভিন্ন কোম্পানিতে প্রদান করে আমরা জব অপরচুনিটি কালেক্ট করতে পারি। প্রথমে আসলে আমরা শুনে থাকি যে ইমেইলের নাম শুনেছি, অনেকে এটা ভালো বুঝি, অনেকেই বুঝি না। তো ইমেইলটা কি? ইমেইল হলো একটা ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো হয়। এটা চিঠির মতো, কিন্তু অনেক দ্রুত এবং সহজ। ইমেইল ব্যবহার করে লেখা, ছবি, বিভিন্ন ধরনের ফাইল পাঠাতে পারেন। টমলিনসন নামের একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার 1971 সালে ইমেইল সিস্টেমটি প্রথমে চালু করেন, কিন্তু পরবর্তীতে 1972 সাল থেকে এটা চালু হয়েছিল। তখন শুধু টেক্সট পাঠানো যেত, কিন্তু যুগের পরিবর্তন এবং সময়ের ধাপে ধাপে এটা বর্তমানে আমাদের সকলেরই খুব প্রয়োজনীয় হয়ে উঠছে। বিভিন্ন কোম্পানির ফাইল, ডকুমেন্টস এটার মাধ্যমে সেফলি এবং সিকিউরিটির সাথে প্রদান করা হয়। বর্তমান সময় এবং চাকরির ক্ষেত্রে ইমেইলের গুরুত্ব। বর্তমান সময় ও চাকরির ক্ষেত্রে ইমেইলের গুরুত্ব অপরিসীম। এটা শুধু যোগাযোগের মাধ্যম নয়, আপনার পেশাদারিত্ব ও পরিচায়ক। ব্যক্তিগত কাজে বন্ধুদের সাথে যোগাযোগ ছাড়াও চাকরির আবেদন পাঠানো থেকে শুরু করে ইন্টারভিউর সময়সূচি জানানো হয়। এমনকি কাজের প্রয়োজনে সহকর্মীদের সাথে যোগাযোগের জন্য ইমেইল ব্যবহার করা হয়। এখন ইমেইল সম্পর্কে আমরা জানলাম, ইমেইল তৈরি করব কিভাবে? ইমেইল তৈরি করা খুবই সহজ। আপনি জিমেইল, ইয়াহু, আউটলুকের মতো যে কোনো ইমেইল পরিষেবা ব্যবহার করতে পারেন। প্রতিটি পরিষেবার নিজস্ব ওয়েবসাইট আছে, সেখান থেকে বিনামূল্যে ইমেইল ব্যবহার করতে পারবেন। ইমেইল তৈরি করার ক্ষেত্রে প্রথমত আমাদের নাম দিয়ে ইমেইলটা তৈরি করতে হবে। অন্য কোনো নাম বা অন্য কোনো, দেখা গেল অনেকেই আমরা দেখে থাকি যে ইমেইলের নামের সাথে তার নাম্বার দিয়ে রাখে। এটা করবেন না, আপনার নামই প্রথমে ব্যবহার করবেন। তারপর ইমেইলের একটা প্রফেশনাল পিকচার দিবেন, যেটাতে আপনি চিনতে পারেন। তারপরে এখন আমরা দেখলাম যে ইমেইল এখন বিভিন্ন কোম্পানি এই ইমেইলের কিভাবে সিভিটা। তো যখন আমরা কোনো সার্কুলার পাই, তখন ইমেইল করতে গেলে প্রথমে আমরা সেই কোম্পানির ইমেইল অ্যাড্রেসটা নিয়ে ট্রুতে সেখানে ইমেইল অ্যাড্রেসটা বসাবো। তারপরে আসে সাবজেক্ট লাইন। সাবজেক্ট লাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা গবেষণায় দেখা যায় 33% মেইল খোলা হবে কি হবে না সেটা ডিসাইড করে সাবজেক্ট লাইন দেখে। শুধু তাই নয়, আমাদের যে মেইল করলে স্প্যামে চলে যায়, সেটার 69%ই এই সাবজেক্ট লাইনের কারণে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমাদের ইমেইলের 40%ই দেখা হয় মোবাইল দ্বারা। মোবাইলে কিন্তু 4 থেকে 7টা ওয়ার্ড দেখে আমরা বুঝতে পারি সাবজেক্ট লাইনে কে দেওয়া আছে। তার মানে সাবজেক্ট লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য বিভিন্ন কোম্পানির সার্কুলারে দেওয়া থাকে যে সাবজেক্ট লাইনে উল্লেখ করা থাকবে যে পোস্টটা কি বা পজিশনটা কি। আমরা অনেকেই সাবজেক্ট লাইনে কোনো কিছু না লিখে শুধু সিভিটা প্রেরণ করে দিই, যার কারণে আমরা কোনো কোম্পানি থেকে ডাক পাই না বা কোনো সাড়া পায় না। তারপর আমরা বলি যে আমরা অমুক কোম্পানিতে সিভি পাঠালাম, কিন্তু আমাকে তো ডাকলো না। কিন্তু আসলে আপনি তো সাবজেক্ট লাইনে আপনার পজিশন উল্লেখ করেন নাই। এভাবে কোম্পানিতে প্রতিনিয়তই অনেক সিভি যাচ্ছে বা অনেক মেইল যাচ্ছে, সেক্ষেত্রে আপনার ওই সাবজেক্ট লাইন উল্লেখ না করার কারণে ওই আপনার ইমেইলটা স্প্যামে জমা হয়ে থাকে, আপনার সিভিটা আর দেখা হয় না। তাই
কোথাও যদি আপনি ইমেইল করেন তখন সাবজেক্ট লাইনে অবশ্যই আপনার পজিশন উল্লেখ করে দেবেন যে পোস্ট অফ অ্যান্ড সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তখন তারা বুঝবে যে না, আমার অমুক সার্কুলারের জন্য আমাদের একটা সিভি আসছে। সাবজেক্ট লাইনের পরে ইমেইল স্যালুটেশন। ইমেইল স্যালুটেশনের দুইটা নিয়ম আছে, একটা ফর্মাল, একটা ইনফর্মাল। ফর্মালটাতে যখন আপনি কোনো এইচআরে পাঠাবেন তখন ডিয়ার স্যার, এটা আপনার ফর্মাল। আর যদি আপনার কোনো বন্ধু ফ্রেন্ড সার্কেলে ইমেল পাঠান তখন হাই বা হাই জামিল এভাবে পাঠাবেন। তারপরে কাভার লেটার। কাভার লেটার মূলত আপনি এই জবটা কোথা থেকে দেখছেন, কোথায় পেলেন, কত তারিখে সার্কুলার এসে বিস্তারিত আলোচনা থাকবে, রেফারেন্স কার মাধ্যমে। তারপরে ইমেইল ক্লোজিং। ক্লোজিং এও দুইটা অপশন থাকে, একটা ফর্মাল, একটা ইনফর্মাল। ফর্মাল সিনসিয়ারলি আমি অমুক, যেমন আমি জুবাইর হোসেন দিয়ে আপনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আপনি সুন্দরভাবে ইমেইলটা করে দিবেন। এভাবে করে সুন্দর এবং পরিপাটি করে ইমেইল করলে কোম্পানি বুঝতে পারবে যে না, আমাদের অমুক পোস্টের জন্য একটা ইমেইল আসছে, আমরা দেখি, তার সিভিটা খুলে দেখি, তারপর আপনি হয়তো ডাক পেতে পারেন। কিন্তু আপনি যদি এই নিয়মগুলো না মানেন, আপনি প্রফেশনাল একটা ছবি দিলেন না, আপনি প্রফেশনাল ভাবে সাবজেক্ট লাইনে আপনার পজিশন উল্লেখ করলেন না, কাভার লেটারে দেওয়া তথ্যগুলো লিখলেন না, তাহলে আপনি আপনার ডাক পাওয়ার আশঙ্কা খুব কম থাকে। সুতরাং ইসিবির পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই দেখেছি একটা কোর্স উপস্থাপন করেছে, যেখানে আমাদের বিভিন্ন এই ইমেইল রাইটিং, কাভার লেটার, বিডি জব, লিঙ্কডইন সম্পর্কে একটা কোর্স চালু করা হয়েছে। এখান থেকে আপনারা এই ব্যাপারগুলো জানতে পারবেন এবং প্রপারলি আপনারা আপনাদের চাকরির বাজারের ক্ষেত্রে এগিয়ে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আলোচনার মাধ্যমে আপনারা আরো কিছু জানতে পারবেন। সবাইকে ধৈর্য ধরে থাকার জন্য অনুরোধ রইল এবং কথাগুলো শোনার জন্য সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।